ঘুম ভেঙে যায় পানির পিপাসায়। মিষ্টি জাগা না পেয়ে হাত দিয়ে ট্রি টেবিলের উপর পানি খুঁজে নেয়। আজ আনতে ভুলে গেছে পানি। আলসামি করে উঠতে মন চাইছে না, ওইভাবে চোখ বন্ধ করে শুয়ে রইল। কিন্তু পানি না খাওয়া পর্যন্ত মনে হয় না ঘুম আসবে। কি জ্বালায় পড়ল, রাগ উঠছে। প্রতিদিন পানি নিয়ে আসি, আজ আনতেই ভুলে গেছি। এখন উঠতেই হবে। আলসেমি ফেলে রেখে উঠে বসল। মিষ্টির ঘুম অনেক বেশি, তাই এত রাগ হচ্ছে। একটু উঠতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু পানি না খেলে ঘুমও আসবে না। মিষ্টি উঠে বাইরে এলো। রুমের নিচে এসে পানি খেয়ে রুমে যেতে যাবে, হঠাৎ চোখ পড়ল রাজের রুমের দিকে। লাইট জ্বলছে রুমে। এত রাতে লাইট জ্বলছে কেন? দেখার ইচ্ছে জাগলো মনে। একবার যাবে তো, একবার যাবে না ভাবছে। অবশেষে গেল। ধীর পায়ে দরজায় কাছে এসে দাঁড়ালো। ভয়ে হাত কাঁপছে, উকি দেবার সাহসও হচ্ছে না। যতবারই এই রুমের দরজায় কাছে এসে দাঁড়িয়েছে, ততবারই ধরা খেয়েছে মিষ্টি। এখন অবশ্য রাজ ভয় কমই পায়, কিন্তু একটু এখানে দেখলে কি লজ্জাই না ফেলবে ভাবতে পেছনে ফিরে চলে আসতে চাইল, কিন্তু তার হলো না। কেউ ওর হাত টেনে ধরেছে। মিষ্টির জান যাই যাই অবস্থা, এই ভয়টাই পাচ্ছিল। তাই হলো। বুক ধুকধুকনি বেড়ে গেছে। ইস, কেন যে আসতে গেলাম এখানে। এমন কিছু হয় জানা সত্ত্বেও আসছি। এখন কি হবে, রাস্তা আমাকে দেখে নিয়েছে। আমি হাতছিড়াতে মুচড়ামুচড়ি করছি। রাত সেদিকে তোয়াক্কা না করে রুমে নিয়ে গেল আমাকে। তুমি এখানে কি করছো এত রাতে? আবার উকি দিচ্ছিলা? তোমাকে বলেছিলাম না। তুমি আবার? আমি উকি দিচ্ছিলাম না তো, ভয়ে ভয়ে। তাহলে এভাবে দরজায় আড়ালে দাঁড়িয়েছিলে কেন? আবার এখন লুকিয়ে চলেও যাচ্ছ। তোমাকে কি বলেছিলাম এভাবে লুকিয়ে থাকবে না? যখন ইচ্ছে রুমে চলে যাবে। আমি কিছু বলবো না তোমাকে, তবু এভাবে? সরি, আসলে। ওহ মিষ্টি, আবার সরি বলছো তুমি? এমন মাথা নিচু করে আছো কেন? এসব আমার ভালো লাগে না। আর কখনো মাথা নিচু করে থাকবে না। আর আমাকে এত ভয় কেন পাও তুমি? জানি না। সঙ্গে সঙ্গে মিষ্টি মাথা শুরু চোখে তাকায় রাজের দিকে। কেমন লাগছে দেখতে? চোখ লাল টকটকে হয়ে আছে ঘুমে। মিষ্টি ভিতরে তাকালো। টেবিলে বই রাখা, বিছানার উপর ও বই পড়তা ছিল এতক্ষণ। সারা বছর পড়ে না, এখন এত পড়ে কি অবস্থা করেছে নিজের। রাজের কাল থেকে ইয়ার চেঞ্জ, এক্সাম, তাই এত পড়া। সারা বছর যাই করুক, এক্সামের আগের দিন তার পড়া একেবারে ফাস্ট বয়ের মতো। মিষ্টির রাজের ক্লান্ত মুখ দেখে কষ্ট হলো অনেক। আপনি এখনও পড়তেছিলেন? কত বাজে এখন? একটু পড়ছিলাম। সারা বছর তো পড়ি না, এখন না পড়লে তো ফেল করতে হবে। তখন তুমি কি বলবে? তোমার বয়ফ্রেন্ড ফেল টু, তাই এত পড়া। সারা বছর টুটু না করে একটু পড়লে এত কষ্ট করতে হতো না। একবার আয়নাওর দেখেছেন নিজের মুখ কি অবস্থা হয়েছে? আর এখন ঘুমিয়ে পড়ুন, 2টা বাজে প্রায়। ঘুম না হলে আবার কাল পরীক্ষার হলে গিয়ে ঘুম পাড়তে হবে। কফি কি দেবে নাকি নিজেই করে আনবো? আনছি। মিষ্টি রাজকে ছাড়িয়ে নিচে নেমে এলো কফি করতে। কফি। রাজ মাথা উঁচু করে মিষ্টির দিকে তাকালো। কফি না ধরে মিষ্টির হাত ধরে বেলকনিতে নিয়ে গেল। তারপর দোলনায় বসে পড়ল। এখানে কেন? বসো না। আপনি ঘুম আসেন, আমিও ঘুম আসবো বলেই মিষ্টি চলে আসতে চাইল। রাজ আসতে দিল না। কি হয়েছে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মিষ্টি ভ্রু কুচকে তাকালো রাজের দিকে। তারপর রাজ যা বলল তাতে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখ বড় বড় করে রাজের দিকে তাকিয়ে আছে। এটা কি বলছে? রাজ পাগল হলো নাকি? সব সময় চিন্তা মাথায় নিয়ে বসে থাকে মিষ্টি। কিছু ওর মাথায় ঢুকছে না। রাজকে ও খুব ভালোবাসে, রাজের কথা ফেলতে পারবে না, কিন্তু রাজের কথা শুনে অন্যদের ধোঁকা দেয়া হবে না তো? সবাই যদি মেনে না নেয় তখন কি হবে? মাথায় হাত দিয়ে বসে আছে মিষ্টি। হঠাৎ পাশে থেকে কেউ কথা বলে উঠল, মিষ্টি। তাকিয়ে দেখে মামুনি। রাজের এক্সাম কালকেই শেষ। কালের পরই টেনশন, কি যে হবে। মামুনিরা কি আমাকে ভুল বুঝবে? না, মামুনি তো আমাকে খুব ভালোবাসে, কিছু বলবে না মনে হয়। মামুনির মুখের দিকে তাকিয়েই ভাবছি। মামুনি আমার পাশে এসে বসে ঝাঁকিয়ে দিল। সিটকে সরে গেলাম, ভয় পেয়েছি। মামুনি বলো, কি হয়েছে তোর বল তো? এত কি চিন্তা করছিলি? আর এদিনই একটু বেশি মন মোড়া লাগছে তোকে। তেমন কিছু না মামুনি, মা মিনার কথা মনে পড়ছিল তাই একটু। ও, তুই তো গ্রামে যাস না অনেক দিন হয়। তোর মাও গেল কতদিন, যাবি নাকি একদিন? পরীক্ষা তো নেই এখন। হ্যাঁ যাব। তা যাবি কিন্তু এখন না। আমরা কাল বাবুনের ফুপির বাড়ি যাচ্ছি, 2 দিন থাকবো, তারপর যাস। রাজ দিয়ে আসবেনি, ওর পরীক্ষাও শেষ হয়ে যাবে। কবে যাবে? কাল। ভাইয়ার যে এক্সাম, কালই তো শেষ। যেতাম না, ফোন দিয়ে খুব কেঁদেছে, পরে ব্যথা পেয়েছে,
না গেলে খারাপ দেখা যায়, তাই যেতেই হবে। পরদিন রাজ এক্সাম দিতে চলে যাওয়ার সময় মামুনিরাও চলে যায়। বাসায় আমি একা। মামুনিরা থাকতেও চিন্তা কম থাকতো। মামুনির সাথে গল্প করে কিন্তু একা বাসায় চিন্তা বাড়ছে। আল্লাহ জানে কি যে হবে। হঠাৎ ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি কোয়েল। এতদিন পর কোয়েলের নাম্বার দেখে হাঁ করে তাকিয়ে আছি। ফোন কানে নিতেই চিৎকার করে বলতে লাগলো, দোস্তরে একটা খুশির খবর আছে, তোকে কিন্তু আসতেই হবে, যেভাবেই হোক, কোনো এক্সকিউজ আমি শুনবো না। কি হয়েছে আগে বলতো? আমার বিয়ে ঠিক হয়েছে, সামনে মাসেই বিয়ে, তোকে কিন্তু আসেই হবে ভাইয়াকে নিয়ে। কার সাথে? তোর না বয়ফ্রেন্ড ছিল? তাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করবি? তাও এত খুশি তুই? কি বলছি অন্যজনকে? কে বলেছে? ওর সাথেই তো বিয়ে ঠিক হয়েছে। সত্যি? কিভাবে তোর বাড়িতে মানলো? মানছে। কত কাহিনী করে যে মানাতে হয়েছে বলে বুঝিতে পারবো না। আমরা একাই যে বিয়ে করেছি সেটাও জেনে গেছিল, জেনেই রাজি হয়েছে, না হলে রাজি হতো না। কোয়েল সব বলল। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। সারাদিন এটা ওটা করে কাটালাম। শেষে রাজের পছন্দের বিরিয়ানি করে ফেললাম। মিষ্টি, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আর কত সময় লাগবে? সব সময় আমাকে বলো লেট হয়, এখনকার লেট হচ্ছে। রাজ বিরক্ত হয়ে বসে আছে। মিষ্টির আসার নাম নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4টের উপরে বাজে। উঠে দাঁড়ালো, মিষ্টির রুমের দিকে হাঁটা দিল। রুমে এসে অবাক। শাড়ি কোনো রকম পরে বসে আছে, সাজগোজ কিছু করেনি। রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম রাজের। এত সময় ধরে বসে আছে তার জন্য, আর সেই এভাবে বসে আছে। রেডি না হয়ে মিষ্টি শাড়ির আঁচল আঙুল প্যাঁচাচ্ছে, আর কি যেন ভেবে যাচ্ছে। রাজ রেগে তার দিকে এগিয়ে গেল। তুই এত খুশি কেন? আর কি বললি? রাজকে পেয়ে গেছিস মানে? মারিয়ার ফ্রেন্ড তোয়া অবাক চোখে মারিয়ার দিকে তাকিয়ে আছে। কি চলছে ওর মনে ও বুঝতে পারছে না। মারিয়া কিছুদিন খুব ডেসপারেট হয়ে গেছিল। ওর বাবার হার্ট অ্যাটাক হলো, সেদিনও তেমন কষ্ট ওর মধ্যে দেখিনি। ফোনে খবরটা শুনে দিলাম, ও কোনো রিয়াকশন করলো না। নিজের ইচ্ছে মতো পার্টি করে বাসা চলে গেল। আমি সাথে গেলাম ওর বাসায়, ডাক্তার নার্স ভর্তি, সেদিকে খেয়াল করলো না। রুমে গিয়ে ঘুম। নিজের কষ্ট নিয়ে এত ভাবছে যে আমি জিজ্ঞেস করলে বলতো, পাপ্পাকে নিয়ে আমি বসে থাকি নাকি? ওনাকে দেখার অনেক লোক আছে, ঠিক হয়ে যাবে। কিন্তু রাজকে এনে দেওয়ার কেউ নেই। পাপ্পা আমার কথা ভেবে যেতে পারলো না রাজের বাড়িতে, তাই তো আমি নিজেই সব সেট করে এসেছি। এবার রাজ আমার হবেই। মানে কি বলছিস? কি করেছিস? সময় মতো জানতে পারবি, এখন কিছু বলছি না। কয়েকদিন ধরে মারুকে একটু বেশি খুশি দেখছি। ও কি করেছে এত কনফিডেন্টলি কি করে বলছে কি করেছে? রাজের জন্য এত হাই পায়, অথচ নিজের বাবার জন্য এর একটু চিন্তাও দেখছি না। কিরে তোয়া, কি ভাবছিস এমন করে? চল তাড়াতাড়ি আজকে রেস্টুরেন্টে চল, যা ইচ্ছে খা, বিল আমি পে করব। আজ আমি খুব খুব খুশি। তোয়া কিছু বলার সুযোগ পেল না, ওকে টেনে নিয়ে রেস্টুরেন্টে গেল। আর রেহেনা বেগম গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে আছে। মনটা খুব অশান্ত তার। সে মানতে পারছে না কি ভেবেছিল আর কি হতে যাচ্ছে। কত আশা রাজার মিষ্টিকে নিয়ে ওদের বিয়ে দেব, কিন্তু ছেলে আমার নিজেই মেয়ে পছন্দ করে রেখেছে কে জানতো? সেদিন মেয়েটা এসে না বললে তো জানতেই পারতাম না। একবারও ভাবিনি ছেলের পছন্দ থাকতে পারে। ভেবেছি আমার ইচ্ছেতেই চোখ বন্ধ করে মেনে নেবে। এখন দেখছি এটা ভুল। ছেলেরও যে পছন্দ থাকতে পারে ভাবা উচিত ছিল। মিষ্টি মা এসেছিল, ওকে তো ওইবারই বলতে চেয়েছিলাম রাজ আর ওর বিয়ের কথা। খুব বাঁচা বেঁচে গেছি। বলে দিলে কি হতো? কোন দিকে যেতাম? ছেলের দিকে নাকি বান্ধবীর দিকে? মেয়েটাকে আমার একটুও পছন্দ হয়নি। দেখতে ভালো হলেও ড্রেস আপ একটুও ভালো না। কি সব ভাবছি? আমার এক ছেলে, ওর সুখী তো আমার সুখ। ও যাকে নিয়ে সুখী তাকেই মেনে নেওয়া উচিত আমার। মাথা ধরেছে, খাটে এসে শুয়ে পড়ল। কাল বাড়ি গিয়ে বিয়ের চিন্তা ভাবনা করতে হবে। রাজমিষ্টি চলে ভার্সিটিতে যাওয়ার পর সোফায় বসেছিল। হঠাৎ সঙ্গে সঙ্গে কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে এলো? সব তো গেল। কে এলো আবার?
চিন্তা করছে একের পর এক বেল বেজেই চলেছে। তাড়াতাড়ি উঠে গেল দরজায় কাছে। দরজা খুলে ভ্রু কুঁচকে এলো তার। এ আবার কে? তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, পরনে শর্ট ড্রেস পরা, যা তার একদমই পছন্দ না। মেয়েটি গায়ের রং ফর্সা। মেয়েটিকে ভাবছ? আন্টি, আপনি নিশ্চয়ই রাজের আম্মু। হঠাৎ একথা জিজ্ঞেস করায় অবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে জানলো কেমনে আমি কে? মাথা নেড়ে সম্মতি জানালো। তুমি কে? আমাকে চিনলে কি করে? আর বাবুনকেই চিনলে কিভাবে? আন্টি, আপনি আমাকে চিনবেন না, আমি রাজের খুব কাছের একজন। মানে বুঝলাম না। আন্টি, এখানেই দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভেতরে যে? ওহ, আমার খেয়ালই ছিল না। আসো, ভেতরে আসো। সোফায় এসে আরাম করে বসলো মারিয়া। তা তোমার নাম কি? রাজের ফ্রেন্ড নিশ্চয়ই। রাজকে খুঁজতে এসেছো নাকি? না আন্টি, রাজকে খুঁজতে আসিনি। তাহলে? রাজ তো জানেই না এখানে এসেছি। আমি তো না জানিয়ে এসেছি আপনার সাথে আমার কিছু কথা আছে, সেগুলো বলতে। কি কথা? বুঝতেছি না কিভাবে কথাটা বলবো। রাজ আপনাদের অনেক আপনাদের কথার বাইরে যাবে না, আর আপনাদের জানাতেও পারে না যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু আপনাকে জানাতে সাহস পায় না। একে একে যা বলল মেয়েটা, সব শুনে আমি পাথর হয়ে বসেছিলাম। রাজ মেয়েটাকে ভালোবাসে, আমাদের বলতে ভয় পায়, তাই বলেনি। মেয়েটা রাজকে না জানিয়ে আমাদের জানাতে এসেছে ওদের কথা। আমি যাতে রাজি হয়ে যাই, যাওয়ার আগে ও বলেছে রাজকে যেন না বলি, রেও এসেছিল। এসব কি মিষ্টি? তুমি রেডি না হয়ে এভাবে বসে আছো কেন? আর শাড়ি এভাবে পেঁচিয়ে আছো কেন? কি করব আমি? শাড়ি পরতে পারি না কি যেই এইভাবে বসে আছি? আপনাকে আগেই বলেছিলাম আমি শাড়ি পরতে পারিনি আগেরবার, মিনাই পরিয়ে দিচ্ছিল। কিন্তু এখন তোমার আর মিনা নাই, কে পরিয়ে দেবে? মামুনিও নাই। একটু ট্রাই করো না প্লিজ, কোনোভাবে পরে ফেলো। এভাবে তো আর যাওয়া যায় না। আজ আমাদের একটা বিশেষ দিন, আর তুমি শাড়ি পরবে না? আমার ভয় করছে। বিয়েটা করতে হবে না। মামুনিরা যদি আমাদের মেনে না নেয় তখন কি হবে বলেন তো? হুট করে কিছু করা উচিত না আমার। মিষ্টি, স্টপ। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমি কিছু শুনতে চাই না। আর আম্মু আব্বুকে নিয়ে তোমরা ভাবতে হবে না। আমি তাকে একমাত্র ছেলে, তারা আমার ইচ্ছেকে প্রায়োরিটি দেবে, আমি জানি। হ্যাঁ, তাহলে একা কেন? সবাইকে ঠকানো হবে। এভাবে সবাইকে না জানিয়ে কাজটা করলে? আমরা বলবো না বিয়ের কথা। তাদের কাছে আমরা আমাদের ভালোবাসার কথা বলেই রাজি করিয়ে সবার মতে বিয়ে করব। কিন্তু আজকে বিয়ে হবেই। আমার মনে তোমাকে হারানোর ভয় পাচ্ছি। প্লিজ মিষ্টি, কথা বাড়িও না। মিষ্টি রাজের মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রাজকে ভয় পেতে দেখছে হারানোর। মুখটা মলিন করে আছে, যা দেখে আমার বুকের ভেতরে তীব্র কষ্ট হচ্ছে। না, রাজকে কষ্ট দিতে পারবো না আমি। একদিন পরে আর পরে তো রাজকেই আপন করে নেব। আজকে নিলে সমস্যা কি? ও যদি খুশি থাকে আজকে বিয়ে করে নেয়। ওর খুশির জন্য রাজকে নিচে পাঠিয়ে দিলাম। আবার শাড়ি পরতে লাগলাম। অনেকভাবে পেঁচাচ্ছি, হচ্ছে না। পরতে পারলেও খুলে যাচ্ছে। বাইরে থেকে রাজের ডাক কানে আসতেই কোনোভাবে পেঁচিয়ে নিলাম। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। হয়েছে কিছুটা, এখন খারাপ লাগছে না, কিন্তু পেট এত উঁচু হয়েছে। কেমন হয়েছে কুচি? আরও খুঁড়িয়ে দিলাম, তবুও নিচু হচ্ছে না। ওইভাবেই আঁচল দিয়ে শরীর ঢেকে নিলাম। চুল খোলা পছন্দ করে রাজ, তাই চুল খোলা রাখলাম আর হালকা সাজলাম। লাল শাড়ি পরেছি, এটা রাজ কিনে এনেছে। আবার ডাক আসতেই মিষ্টি দৌড়ে বেরিয়ে এলো সিঁড়ি দিয়ে। নেমেই কুচি খোলার মতো অবস্থা, হাত দিয়ে চেপে ধরে হাঁটছে। রাজের দিকে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নেয় মিষ্টি। হাঁ করে তাকিয়ে আছে। মিষ্টি লজ্জা পেয়ে হাঁটছে। হঠাৎ কুচি ছেড়ে হাঁটতে লাগে। আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে সাথে সাথে কুচিতে পা বেজে ধরাম করে পড়বে, কিন্তু রাজ সঠিক সময় ওকে বুকে জড়িয়ে নেয়। এখনই তো গেছিলা ধপ করে নিচে পড়তে, একটু সাবধানে হাঁটতে পারো না? আর আমাকে দেখে লজ্জা পেতে বারণ করেছিলাম না তোমাকে? মিষ্টি খুব ভয় পেয়ে গেছে, তাই রাজের বুকে মাথা রেখে আছে চুপ করে, কিছুই বলছে না। রাজের কথায় কানে আসতেই মাথা উঁচু করে তাকালো ওর দিকে। আপনি ওইভাবে তাকিয়েছিলেন কেন? আমার লজ্জা করে না বুঝি? আবার লজ্জা? আমাকে এত লজ্জা পাও কেন? জানি না। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মিষ্টি ভ্রু কুঁচকে তাকালো। তোমাকে বলবো না, চলো। রাজ মিষ্টির হাত ধরে গাড়িতে উঠে বসলো। মিষ্টির ভয় করছে, মার কথা মনে পড়ছে। মাকে কি ভুল বুঝবে আমাকে? কিন্তু রাজ তো খুব কষ্ট পাচ্ছিল, তাই তো রাজি হওয়া। রাজকে খুব ভালোবাসি মা, ওর কথা ফেলতে পারলা না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। গাড়ি থেমে যাওয়ায় মিষ্টি তাড়াতাড়ি রাজের দিকে তাকালো। আমরা কি এসে গেছি? রাজ কিছু না বলে মিষ্টিকে একটানে বুকে এনে ফেলল, তারপর চোখের পানি মুছে দিল। কাঁদছো কেন? কি হয়েছে?
আমি কি তোমাকে বেশি জোর করে কষ্ট দিয়ে ফেলেছি? আচ্ছা সরি, বিয়ে করব না, চলো চলে যাই। তোমাকে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাই না। তোমার চোখের পানি দেখলে আমার খুব কষ্ট হয়, খুব। তুমি রাজি না থাকলে বাদ, সবাইকে না জানি কিছু করব। মিষ্টি রাজের মলিন মুখের দিকে তাকিয়ে আছে। রাজ মুখটা মলিন করে রেখেছে ওর জন্য। আচ্ছা বিয়েটা হলে কি এমন হবে? আমি কেন রাজি হচ্ছি না? যাকে ভালোবাসি তার কথাটা কেন রাখতে পারছি না? কেন রাজকে খুশি করতে পারছি না? আমি তো ওকে ছাড়া বাঁচতেও পারবো না। তাহলে কেন ওর কথা শুনছি না? মনের মধ্যে নানা কথা আসছে। সব ফেলে রেখে মিষ্টি রাজের হাত চেপে ধরল। রাজ গাড়ি ঘুরিয়ে নিতে যাচ্ছিল, হঠাৎ মিষ্টি হাত চেপে ধরে। রাজ তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। মিষ্টি চোখে পানি নিয়ে তাকিয়ে আছে। যা দেখে রাজ রেগেছিল তাও নিমিষেই শেষ হয়ে গেল। জানতে চাইল কি হয়েছে। আমার জন্য এত চিন্তা করে আর আমি কিছু করব না কেন? গাড়ি ঘোরানোর দরকার নেই। রাজ ভ্রু কুচকে তাকিয়ে আছে মিষ্টির দিকে। ওর মাথায় কিছু ঢুকছে না। বিয়েটাই যেহেতু হবে না, তাহলে গাড়ি ঘোরাবো না কেন? কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কি বলছো? গাড়ি ঘোরাবো না কেন? বাসায় যাবে না? না, বাসায় যাব কেন? বিয়ে না করে? হোয়াট? বিয়ে না করে বাসায় যাব না? তুমি কি চাইছো বলো তো? এই তো এখন বিয়ে করবে না বললে, এখন আবার বিয়ে না করে যাবে না বলছো। ঠিকই বলেছেন। আপনাকে কষ্ট দিয়ে আমি শান্তিতে থাকতে পারছি না। ভেতরে ভেতরে কষ্ট মরে যাচ্ছি। বিয়েটা হবে, কিন্তু কথা দিন বাড়িতে জানাবেন না। আমরা একা বিয়ে করেছি, সবাইকে অন্যভাবে রাজি করাবেন। বিয়ের ব্যাপারটা লুকানো থাকবে। এখনই জয়েন করুন আমাদের গল্পপোকা.com ফেসবুক গ্রুপে। আর নিজের লেখা গল্প কবিতা পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার। আমাদের গল্পপোকা.com ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানেই ক্লিক করুন। এখন লুকানো থাকবে, কিন্তু যদি রাজি না হয় তখন বলে দিলে তো সবাই রাজি হয়ে যাবে। যদি মিষ্টি রাজকে মাঝপথে থামিয়ে দিয়ে, তার মানে আপনি বলে দেবেন বলছেন? না তেমন না, যদি মানতে না চায় তখন তো বলবো। না কখনোই না, বিয়ের কথা না বলে মানাবে। জানি না, না হলে বিয়ে হবে না। রাজ মুখটা ছোট করে স্বীকার হলো। আচ্ছা। মিষ্টি রাজের মুখের দিকে তাকিয়ে আছে। কত খুশি দেখাচ্ছে তাকে, মুখে তৃপ্তির হাসি। মনে থেকে যে খুশি তা রাজের মুখের হাসি বলে দিচ্ছে। মিষ্টিও অজান্তেই দেশে ওঠে রাজের খুশি দেখে। রাজ এটা ওটা বলেই যাচ্ছে আর হাত দিয়ে আমার হাত ধরে হেঁটে যাচ্ছে শপিং মলের দিকে। একটু আগেও এই ছোঁয়া আমার অন্য অনুভূতি হয়ে এখন যেন কারেন্টের শক দিচ্ছে। যতবার হাত ধরছে আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে। এই ছোঁয়া ভালো লাগছে। এটাই স্বামীর ছোঁয়া। কিছুক্ষণ আগেই আমাদের বিয়ে হলো, ভাবতেই অদ্ভুত লাগছে। মনের মধ্যে হাজারো ভয় ছিল বিয়েটা নিয়ে, কোনো ভুল হবে না তো, সবাইকে ঠকানো হবে না তো। না না, দ্বিধায় ভুগতে হয়েছে। কিন্তু রাজের ভালোবাসার কিছে হার মেনে বিয়ে করলাম। ভয় মানে থাকলেও ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজ থেকে রাজ শুধুই আমার, এটা ভাবতে শরীর কাঁটা দিয়ে উঠছে। কি হলো, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? হঠাৎ রাজের চিৎকার করে কথা কানে আসতেই নিজের ভাবনা থেকেই ফিরলাম। তাকিয়ে দেখি জুয়েলারির দোকানে দাঁড়িয়ে আছি। রাজ অনেকগুলো ডায়মন্ডের রিং বের করে রেখেছে আমার সামনে। আমি কি বলতেই বললো অনেকক্ষণ ধরে নাকি ডাকছিল আমাকে রিং চয়েস করতে। আমি ভ্রুকুচকে তাকালাম, রিং দিয়ে আবার কি হবে, কার জন্য, এসব মুখে বললাম না। রাজ হয়তো আমার তাকানো দেখেই বুঝেছে কি বলতে চাইছি, তাই একটা কথা বলল। তারপর বাকিটা আমরা আপনাকে পরে পড়ে শোনাবো। আমাদের এপিসোডটি এ পর্যন্তই। ভাবে তাকিয়ে না থেকে একটা রিং চুজ করে নাও। এটা তোমার আগে পাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো তা করতে পারলাম না, তাই পরেই দিচ্ছি। এবার বুঝলাম আমার জন্য এখানে এসেছে। এইসবের দরকার নেই, চলেন তো। দরকার আছে কি না আমি দেখব, তাড়াতাড়ি চয়েস করো। আমার লাগবে না, চলেন। আমার কথা কানে যায় না, দেখো তাড়াতাড়ি কোনটা ভালো লাগে। বলেই রিং আমার হাতে দিতে লাগলো। একটা রাখে একটা দিচ্ছে। আমার কোনো রিংয়ের দরকার নেই, চলেন তো বাসায়, আমার খিদে পেয়েছে। খাওয়ার কথাই ইচ্ছে করে বললাম যাতে এসব বাদ দিয়ে বাসায় ফিরে আসে। আমি যে খিদে সহ্য করতে পারি না তার রাজ খুব ভালো করে জানে খাওয়ার কথা বললে, কিন্তু সে গুড়ে বালি। রাজ ছাড়ল না, খেতেও দেবে না, বাসায়ও যাবে না। কি বিপদে পড়লাম। রাজের জড়াজড়িতে আর পারলাম না, তাই নিতে রাজি হলাম, কিন্তু আমি পছন্দ করলাম না। রাজকে পছন্দ মতো কিনতে বললাম। তারপর রেস্টুরেন্টে খাবার খেয়ে রাত 10টার দিকে বাসায় পৌঁছালাম। আমি আমার রুমে আর রাজ রাজের রুমে চলে গেল। রুমে এসেই পেঁচানো শাড়ি খুলে ফেললাম। কি ঝামেলায় যে ছিলাম, খুলুম খুলুম অবস্থা। কিভাবে যে এটা গায়ে রেখেছি আমি জানি শুধু। জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসেই ঠাস করে খাটে শুয়ে পড়ল।
প্রচুর ক্লান্ত লাগছে, এখন ঘুম আসবো। চিন্তা, এই কয়দিন একটু ঘুম আসতে পারিনি, আজ একটু শান্তিতে ঘুম আসবো ভেবেই চোখ বুজে ফেললাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তীব্র আওয়াজ কানে আসতেই ধরফড়িয়ে উঠে বসলাম। মিটিমিটি করে তাকিয়ে দেখি আমার সামনে রাজ বসে আছে আর চিৎকার করে ডেকেই যাচ্ছে। রাগে আমার মন চাইছে রাজের মাথা ফাটিয়ে দিতে। আমি ভয় পেয়ে গেছিলাম এত জোরে আওয়াজ শুনে, না জানি কি হয়েছে ভেবে, কিন্তু কিছুই না। রাজ ইচ্ছে করে আমার ঘুম নষ্ট করেছে। এমন ষাঁড়ের মতো চেঁচামেচি করছেন কেন? এত রাতে একটু শান্তিতে ঘুমাতেও কি পারবো না? না, পারবে না। কেন ঘুমাবে? মানে কি বলছেন? কেন ঘুমাবো? এটা কেমন প্রশ্ন? ঘুম মানুষ কেন আসে? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল মিষ্টি। ঘুমের ডিস্টার্ব একদম পছন্দ না ওর। আর রাজ ওর অপছন্দের কাজ বেশি করে। এই লোকটা কি একে একটু ভালোবাসে না? ভালোবাসলে কি এত কষ্ট দিত? শান্তিতে একটু ঘুমও কি আসতে পারবে না? জানি না, কে কি করে জানতেও চাই না। আর আজ এমন একটা স্পেশাল দিনে ঘুম পাড়ছ? মিষ্টির মাথায় কিছুই ঢুকছে না। ও অবুঝের মতো তাকিয়ে আছে, কি বলছে বোঝার জন্য রাজের মুখের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে থাকো কেন? কিছু বললেই? আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। স্পেশাল দিন মানে কি? আমাদের বাসর রাত, এটা কি স্পেশাল না? বলো। আমাকে রেখেই তুমি এভাবে ঘুমাতে পারলে? হোয়াট? আবার কি বলছো? তুমি কি ভুলে গেলে যে আজ আমরা বিয়ে করেছি, আর সেই মতে আজকে আমাদের বাসর রাত? তো আজকে নো ঘুম, ওকে? কিসের বাসর রাত? এসব কিছু হবে না। যান, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। এটা জাস্ট এমনি বিয়ে। সবাই মতো নিয়ে না হওয়া পর্যন্ত কিছু করবেন না। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। এত জোরে কেউ চেপে ধরে? রাজ শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি কিছু বলতেও পারছি না। কিছু বললেই বলে ওঠে, মিষ্টি, একদম নড়াচড়া করবে না। নড়াচড়া করলে কিন্তু আজই সব করে ফেলব। আর আমার কথা মতো শান্ত হয়ে শুয়ে থাকলে কিছু করব না। কথাটা বলেই রাজ মিষ্টিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মিষ্টি ভয় আর কিছু বলে নেই। যদি সত্যি কিছু করে বসে, মিষ্টি তো বাধাও দিতে পারবে না, কারণ রাজ ওর স্বামী। এখন রাজের সম্পূর্ণ অধিকার আছে কিছু করার। কিন্তু আমি এখন কিছু চাই না। সবাইকে মেনে যেদিন বিয়ে হবে সেদিন রাজকে সম্পূর্ণভাবে মেনে নেব। এখন রাজের কথা মতো চলাই ভালো। জাস্ট তো জড়িয়ে ধরেছে, কিন্তু আমি তো ঘুমাতে পারছি না। এভাবে ধরে থাকলে কি ঘুমানো যার? বুকের ভেতরে ধুকভুক করছে, একটু শান্তি পাচ্ছি না। কেমন জানি লাগছে। রাজের শরীরের সাথে লেগে আছি, একটা ঘ্রাণ নাকে আসছে। ভালো লাগছে কি না বুঝে উঠছি না। শান্ত থাকতে গিয়েও নড়ে উঠলাম, আর সঙ্গে সঙ্গে রাজের কণ্ঠ কানে এলো। রাজ বিরক্ত হয়ে কি জানি বলল। রাজ গভীর ঘুমে আছে, তাই কথাটা অস্পষ্ট, আমি বুঝতে পারলাম না। নানা কথা ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছে জানি না। ফোনের শব্দে ঘুম থেকে জাগানা পেলাম। তাকিয়ে ফোন হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে। ফোন রিসিভ করে কথা বললাম। আম্মু গ্রামে যাওয়ার কথা বলল। আমি বললাম, মামুনি বাড়ি নাই, মামুনি আসলে তখন যাব। আম্মুর সাথে কথা বলে ফোন পাশে রেখে চোখ বন্ধ করলাম ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আসতে পারলাম না। সঙ্গে সঙ্গে চোখ খুলে আসে পাশে রাজকে খুঁজতে লাগলাম। কাল তো এইখানে শুয়েছিল, সকাল সকাল কোথায় গেল? ফোন হাতে নিয়ে কয়টা বাজে দেখলাম, 6টা বাজে কেবল। তাড়াতাড়ি উঠে বসলাম, নাই রাজ রুমে নাই। খাট থেকে নামতে যাব অমনি রাজ রুমে প্রবেশ করল। হাতে কফির মগ নিয়ে রুমে ঢুকে এলো। আমি ভ্রু কোচকে তাকিয়ে আছি রাজের দিকে। রাজ আমার দিকে কফির মগ এগিয়ে দিল খাওয়ার জন্য। না চাইতেও হাতে নিলাম। এসব কেন? আমি তো কফি খাই না, আমার জন্য কফি করলেন যে? জানি খাও না, কিন্তু আজকে খাও প্লিজ। আজকে কেন খাবো? এমনি খাবে, আমি কষ্ট করে তোমার জন্য বানিয়ে আনলাম, খাবে না? মিষ্টি হা করে তাকিয়ে আছে। কেন বানিয়ে আনলেন? আমার বউকে নিজের হাতে কিন্তু বানিয়ে খাওয়াবো বলে। মিষ্টি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলতে পারল না। ওর শরীর কেঁপে উঠল, বুক ধুক ধুক করছে। রাজের মুখে বউ ডাক শুনতে আমার একটা ভালো লাগলা ছেয়ে গেল মন জুড়ে। ডাকটা শুনে এত ভালো লাগছে যে বলে বুঝাতে পারবো না। সাথে লজ্জা এসে আঁকড়ে ধরল আমাকে। লজ্জা নিচের দিকে চেয়ে আছি। বউ শব্দটা খুব ছোট, তবু এইটা রাজের মুখে শুনে খুব ভালো লাগছে।
বারান্দায় বসে আছি, রাজই নিয়ে এসেছে। রাজ দোলনায় বসেই আমাকে পাশে বসায় জোর করে, এক হাতে জড়িয়ে ধরে, একের পর এক কথা বলেই যাচ্ছে। আমাদের এখন কিভাবে থাকবো, বাসায় কিভাবে বলবো, এটা কানে আসতেই আবার আকাশ সমান চিন্তা মাথায় এসে ভর করলো। কিভাবে কি হবে, সবাই কি মেনে নেবে নাকি মানবে না? মিষ্টি, শুনছো আমার কথা? কি এত ভাবছো বলো তো? আমাদের বিয়ের কথা আব্বু আম্মুকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব, ওকে? মিষ্টির সাথে সাথে রাজের দিকে তাকায়। বিয়ের কথা জানিয়ে দিবেন মানে কি? আপনাকে কিন্তু আগেই বলেছি, বিয়ের ব্যাপারটা একেবারে গোপন থাকবে। আপনি কি কথা রাখবেন না? অসহায় মুখ করে মিষ্টি তাকিয়ে আছে রাজের দিকে। রাগ হচ্ছে প্রচুর রাজের উপর। এতবার বলার পরও এখন বলছে জানিয়ে দেবে। কি হলো? কিছু বলছি আমি, আপনি কিছু বলছেন না কেন? এতক্ষণ তো এত কথা বললেন, এখন চুপ কেন? কি বলবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। মানে বুঝে উঠতে পারছেন না কেন? আর না বুঝে পারলেও সমস্যা নাই, আপনি ভুলেও বিয়ের কথা বাসার জানানোর কথা ভাববেন না, বলে দিলাম। আর ইউ ম্যাড? মিষ্টি, তুমি কি পাগল হলে? আমি কখন বললাম বিয়ের কথা সবাইকে জানাবো? একটু আগেই তো বললেন। নো, তোমার বুঝার ভুল হয়েছে, আমি সেটা বলিনি। সেটা বলেননি, কোনটা বলেছেন? একটু বুঝি এত কিছু ভেবেও বলে ফেললে, ওহ! রাজ মাথায় হাত দিয়ে আবার নামিয়ে আমার কাছে এগিয়ে এলো। আমি হা করে তাকিয়ে আছি। কি জিজ্ঞেস করলাম আর কি করছে? রাজ একদম আমার মুখের কাছে চলে এলো। কি করছি কিছু মাথায় আসছে না। ভয়ে আমার আত্মা শুকিয়ে আসছে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলি। অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি, কিছু হচ্ছে না। তাই চোখ খুলতে রাজের উচ্চস্বরে হাসি দেখতে পেলাম। ইচ্ছে করে আমাকে ভয় দেখাতে যেমন করলো তা বুঝে বাকি নেই আমার। রাগে উঠে চলে যেতে চাইলে রাজ আটকে দিল। কি হলো, উঠছো কেন? আপনার সাথে আমার থাকছি না আমি, আমার আশেপাশেও আসবেন না, কোনো কথা নেই আপনার সাথে, ছাড়ো না হাত। বাপরে বাপ, কি হাগ রে মিষ্টি, তুমি কি আমাকে একটু বিলিভ করো না বলো তো? কি বললে আমি সবাইকে বলে দেব, এটা তুমি কি করে ভাবলে? আমি তো বলেছি আমার বিয়ের কথা বলবো, মানে আমাদের বিয়ে নিয়ে যাতে তারা কিছু ভাবে, তা নিয়ে বললে কি তারা আমাদের বিয়ের কথা ভাববে? আমরা যে বিয়ে করে নিয়েছি এটা কেন বলবো? মিষ্টি রাজের কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। হ্যাঁ আসলেই তো, এটা তো মাথায় আসেনি। আর আমি কি না কি ভাবছিলাম। সরি আমি। রাজ উঠে আমার মুখ চেপে ধরলো। আমি বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো আবার? রাজ বকতে লাগলো আমি মাথা নিচু করে সরি বলেছি তাই। ও চায় না আমি কখনো মাথা নিচু করে কারো সামনে। এত ভালোবাসে কেন রাজ আমাকে? ছলছল চোখে ওর দিক তাকিয়ে আছি। কি হলো জানি না, আচমকার আজকে খুব জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা হচ্ছে। আর কিছু না ভেবে রাজের বুকে মাথা রেখে জড়িয়ে ধরলাম। রাজও অবাক হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। আমাকে ধরেও নি। চরম রকমের শখ খেয়েছে। যেই আমি কাছে গেছি না, সে আমি এভাবে জড়িয়ে ধরেছি, ভাবতেই পারছে না। বউ, আজ কি তোমার রান্না হবে নাকি না খেয়ে কাঁদতে হবে আমাকে? আজকে আমাদের বিবাহিত জীবনের প্রথম দিন, আর আজকে এরকম শাস্তি পাচ্ছি। 11টা বেজে গেছে, পেটে আমার ইঁদুর দৌড়াদৌড়ি করছে, আর পারছি না। পেটে হাত দিয়ে রাজ রান্নাঘরের দরজার কাছে সেই ধরনের কথা বলে যাচ্ছে। মিষ্টি একবার রাগে চোখে পেছনে ফিরতেই কথা অফ করে খিদে পেয়েছে বুঝাচ্ছে, যা দেখে মিষ্টির আরও রাগ হচ্ছে। নিজের দোষে রান্নায় লেট হয়েছে, এখন তাকেই কথা শোনাচ্ছে। আমার জন্য নাকি রান্নার লেট হয়েছে, অসভ্য লোক একটা। ঠিক সময় রান্না করতে এসেছিলাম, কিন্তু মাঝখানে রাজ পাকনামো করতে এসেছিল। সে নাকি রান্না করবে, তার খুব ইচ্ছা আমাকে রান্না করে খাওয়ানোর। আমি মানা করা সত্ত্বেও জোর করে রান্না করতে লাগে, আমাকে দাঁড় করিয়ে রেখে। মিষ্টি, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, রান্না আমি করব, ওকে? এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কিভাবে রান্না করবেন? আগে কি কখনো করেছেন রান্না? আপনি পারবেন না, প্লিজ শুনুন, আমাকে করতে দেন। আর কোনো কথা না, চুপ করে থাকো। আমি বলেছি যেহেতু করবই। তারপর শুরু হলো যুদ্ধ। সে কি যুদ্ধ দেখছি আর হাসছি। কি করব এমন সব কাণ্ড ঘটছে সামনে যে শত চেষ্টা করে থামতে পারছি না। পিঠ ধরে হাসছি। হঠাৎ হাসা অফ করে মুখ চেপে ধরে আছি। রাজ আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে। রাজ রান্না করছে, লুটি করবে। তার আগে ডিম ভাজতে গিয়ে সেটা কড়াইতে দিতে যাবে, তার আগে ফাটাতে গিয়ে দুটো নিচে ফেলে দিছে। কড়াই পর্যন্ত গেল না। আবার যখন ডিম ফাটাতে যাবে সেটা নিজের শরীরই ছিটিয়ে আসে। আমাকে দিন, পারবেন না। মাঝখানে থেকে 3টা ডিম নষ্ট করলেন। দেন, আপনি পারবেন না বললাম না, অযথা চেষ্টা করছেন। না, দরকার নেই, ডিম ভাজবই না, রুটি করব। এখন এটা সহজ আছে, এটা পারবো। পারবেন না।
পারবো। ফোন বের করে ইউটিউবে দেখছি কি করে বানাতে হয়, দেখা শেষ হলে শুরু হয় আটা খোঁজা। অবশেষে আমি দেখিয়ে দিই আটাটা একটু উপরেই ছিল। আমি কখনো হাত দিয়ে পারিনি, কারণে আমার থেকে খুব উপরে। কিন্তু রাজের প্রবলেম হবে না, রাজ অনায়াসে আটা পেরে ফেললো। অনেক লম্বা রাজ, তাই সমস্যা হলো না। কিন্তু প্রবলেম হলো একটু পর যা দেখে আমি না পারি গড়াগড়ি দিয়ে হাসতে। রাজ ময়দার কৌটা নিয়ে ধপাস করে নিচে পড়ে গেছে আর আটা সব মাথায় উপরে পড়েছে, ফলে পুরো শরীর সাদা হয়ে গেছে। রাজ নিচে পড়ে তো বেকুবের মতো বসে আছে, এমন কিছুর জন্য একটু প্রস্তুত ছিল না। স্টপ ইট মিষ্টি, তুমি হাসছো? আমার এই অবস্থা দেখে তোমার কি একটু মায়া হচ্ছে না আমার জন্য? একটুও ভালোবাসো না আমাকে? তুমি একটু হেল্প করলে কি এই অবস্থা হতো আমার? হাসির ঠেলায় কথা বলতে পারছি না, তবু অনেক কষ্ট করে নিজেকে শান্ত করতে চাইলাম। রাজ রেগে ফায়ার হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলতে পারছি না, হাহা করে হেসেই যাচ্ছি। কিন্তু হাসতে বেশিক্ষণ পারলাম না। রাজের কাণ্ডে দেখে নিজে হাসি অফ করে দৌড়ে দিতে লাগলাম। রাজ নিজেই শরীর থেকে ময়দা নিয়ে আমার মুখে একটু লাগাতেই দৌড়ে পালাতে লাগলাম। এখন পালাচ্ছ কেন? দাঁড়াও, আমাকে দেখে হাসা না, এখন তোমাকেও আমার মতো হতে হবে।